ওয়েলকাম টু আরএম বায়োলজি। এএনএম জিএনএম 2024 রিলেটেড একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু বোর্ডের মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব এএনএম জিএনএম এর কাট অফ কত যেতে পারে এবং এএনএম এর সেফ র্যাঙ্ক কত, জিএনএম এর সেফ র্যাঙ্ক কত। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। মেল ফিমেল বোথ পার্টের জন্যই কিন্তু আমি বলে দেবো, তাছাড়া কাট অফ একদম সেই সিভিল ডিফেন্স যাদের ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির জন্যও কিন্তু বলে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মডেল অ্যান্সার কি মিলিয়ে তোমাদের কত মার্কস এলো নিচে কিন্তু অবশ্যই করে কমেন্ট করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা দেখব যে জিএনএম এর মেল কাট অফ কত হতে পারে। জিএনএম এর মেল কাট অফ দেখো, জিএনএম এর মেল কাট অফ বলার আগে আমি বলে দিই, জিএনএম এর গভর্নমেন্টে মেলদের জন্য কিন্তু দুটো ইনস্টিটিউশন আছে, দুটো ইনস্টিটিউট। আর মোস্ট প্রবাবলি সিট সংখ্যা হচ্ছে 120, 120খানা সিট আছে। ইউআরদের জন্য তোমাকে কিন্তু 82 থেকে 85 পেতেই হবে, 82 থেকে 85। এটা কিন্তু কাট অফ যাবে জিএনএম যারা মেল করতে চাইছো, মেল জিএনএম। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য সেটা যেতে পারে 78, এর থেকে একটু কম হতে পারে মপআপে গিয়ে, কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের কমে হওয়ার সম্ভাবনা কম, বা হলেও বড় জোর +-2 করে রাখতে পারো, +-2, এটার সাথেও +-2 করে রাখতে পারো। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য 75, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 79। যারা এসসি ক্যান্ডিডেট 60 থেকে 65, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেট তোমরা ধরে নিতে পারো 45 থেকে 47, এবং যারা সিভিল ডিফেন্স তারা ধরে রাখতে পারো 72। এই মার্কস থাকলে তোমরা যারা মেল জিএনএম করতে চাইছো তোমরা আশা করতে পারো তোমাদের একটা সিট হতে পারে। এটা হচ্ছে মেল কাট অফ। যদি এবারে আমরা কত র্যাঙ্ক পর্যন্ত সেভ যদি আমরা একটু দেখে নিই, দেখো তো মোটামুটি আমরা বলতে পারি ইউআর ক্যান্ডিডেট যদি তোমার জিএমআর, এই র্যাঙ্কটা কিন্তু সবগুলোই যা র্যাঙ্ক বলবো সব কিন্তু জিএমআর বেসিসেই বলবো। যদি জিএনএম ইউআর ক্যান্ডিডেটদের মেলদের জন্য 350, 350 থেকে 370 যদি তোমাদের জিএমআর থাকে হতে পারে। ইডাব্লিউএস মোটামুটি তুমি ধরে রাখতে পারো 1400 থেকে 1600 যদি জিএমআর হয়। ওবিসি এর ক্ষেত্রে তুমি ধরে রাখতে পারো 700 থেকে 800। ওবিসি বির ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 380 থেকে 475 পর্যন্ত যদি জিএমআর হয়। এসসির ক্ষেত্রে মোটামুটি সেটা যেতে পারে এই ধরে নাও 750 থেকে জিএমআর, কিন্তু এসসি র্যাঙ্ক কিন্তু নয়, 750 থেকে 900 মধ্যে বা 950 মধ্যে, ঠিক আছে। এসটি ক্যান্ডিডেট হলে সেখানে তোমরা র্যাঙ্কটা ধরে রাখতে পারো 3700 থেকে 4300 মধ্যে জিএমআর থাকলে পেতে পারো, এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 600 থেকে 800 মধ্যে র্যাঙ্ক থাকলে পেতে পারো। এটা জিএনএম দের মেলদের জন্য সেফ। এবার যদি আমরা জিএনএম এর ফিমেল কাট অফ দেখি, ইউআর ক্যান্ডিডেট বা জেনারেলদের জন্য কিন্তু 55 থেকে 60 এই মার্কসটা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 52। ওবিসি এর ক্ষেত্রে ধরে নিতে পারো 54 বা 54, 53 এরকম থাকতে পারে। ওবিসি বিও কিন্তু 55 হতে পারে। ওবিসি বি আর ইউআর এর প্রায় সেম থাকতে পারে এবছর। এসসি ক্যান্ডিডেটদের জন্য মোটামুটি তোমরা ধরে নিতে পারো 44 থেকে 48 পর্যন্ত, 44 থেকে 48। যারা এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য মোটামুটি ধরে রাখতে পারো 35 থেকে 40 মধ্যে। আর সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের তোমরা ধরে রাখতে পারো 52 থেকে 53। এই রেঞ্জে থাকলে তোমাদের কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ হতে পারে জিএনএম এর ক্ষেত্রে। এবার জিএনএম এর যদি সেফ র্যাঙ্ক বলা যায়, জিএনএম এর সেফ র্যাঙ্ক দেখো,
জিএনএম এ যদি আমরা সেফ র্যাঙ্ক, এটাও কিন্তু জিএমআর, হ্যাঁ র্যাঙ্ক মাত্রায় আমি তোমাদের জিএমআর বলছি। তো মোটামুটি আমরা ধরতে পারি 3500 থেকে 4200। আচ্ছা, তারপরে যদি আমরা ওবিসি, আচ্ছা ইডাব্লিউএস এর ক্ষেত্রে, 5500 থেকে 6700 পর্যন্ত জিএমআর থাকলে হতে পারে। ওবিসি এ 5000 থেকে 6500 এর মধ্যে যদি থাকে হতে পারে। ওবিসি বি 4200 থেকে 5800, সবই কিন্তু জিএমআর বলছি। এসসি ধরে নিতে পারো 10,000 থেকে 12,000 এর মধ্যে থাকলে কিন্তু তোমার হয়ে যাবে জিএমআর। এসটি মোটামুটি ধরে নিতে পারো 24,000, এসসি 24,000 জিএমআর। আর এসটি সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 5,000 থেকে 5,500 পর্যন্ত যদি জিএমআর থাকে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ঠিক আছে, এটা জিএনএম এর সেফ র্যাঙ্ক। এবার যদি আমরা এএনএম কাট অফ দেখি, এএনএম এর ক্ষেত্রে কাট অফ আমরা বলতে পারি মোটামুটি 870 প্লাস সিট থাকে এএনএম এর ক্ষেত্রে। আর টোটাল কাট অফ ইউআরদের হতে পারে গভর্নমেন্টের ক্ষেত্রে 75 থেকে 80 মার্কস, 75 থেকে 80। সেটা ইডাব্লিউএস হলে হবে 68। যদি ওবিসি এ হয় 65, ওবিসি বি 66 থেকে 68, এসসি হলে সেটা মোটামুটি 50 থেকে 52 হতে পারে, এসটি হলে সেটা 40, আর সিভিল হলে সেটা 60। তো এরকম মার্কস কিন্তু তোমাদের প্রয়োজন এএনএম এর জন্য। এবার এএনএম এর যদি সেফ র্যাঙ্ক প্রেডিক্ট করি, এএনএম এর ক্ষেত্রে সেফ র্যাঙ্ক মোটামুটি তুমি ধরে নিতে পারো ইউআরদের জন্য জিএমআর যেটা অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা হয়, মোটামুটি তুমি ধরে নিতে পারো 1400 থেকে 1600-র মধ্যে, বা এটা তোমরা +50 করে রাখতে পারো, +50। আচ্ছা, যদি ইডাব্লিউএস এর ক্ষেত্রে দেখি সেটা মোটামুটি ধরে নিতে পারো 2100 থেকে 2300-র মধ্যে, এখানে তোমরা +20 করতে পারো, +20। আচ্ছা, ওবিসি এর জন্য 1950 থেকে ধরে নিতে পারো 20-50, এখানেও তোমরা +50 করতে পারো। ওবিসি বির জন্য তোমরা ধরতে পারো 1650 থেকে 1900 মতো, এখানে তোমরা +30 করতে পারো। এসসির ক্ষেত্রে মোটামুটি 3200 থেকে 3800 পর্যন্ত, 3200 থেকে 3800, এখানে কিন্তু +50 করতে পারো। এসটির ক্ষেত্রে তোমরা করতে পারো 7,000 থেকে 8,500, এখানে কিন্তু তোমরা +100 ধরে রাখতে পারো। ঠিক আছে, আর সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 2200 থেকে 2500, এখানে তোমরা কিন্তু +40 অ্যাড করতে পারো। তো মোটামুটি এই রেঞ্জের মধ্যে তোমাদের র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু তোমরা এএনএম এর ক্ষেত্রে সেফ আছো। ঠিক আছে, তো আমরা মোটামুটি যে কটা প্যারামিটার হয় সবকটাই চেক করলাম। অবশ্যই করে তোমাদের মার্কস কত হচ্ছে কমেন্ট করো তোমাদের মডেল অ্যান্সার কি দেখার পর। মডেল অ্যান্সার কিতে বেশ কিছু কোশ্চেনের উত্তর কিন্তু ভুল দেয়া আছে, 3টে বা 4টে, সেটা চ্যালেঞ্জ করা হয়েছে। অবশ্যই আশা করা যায় যে কিছু প্রশ্ন মানে আমরা পাবো, যাদের ভুল হয়ে আছে সেই নাম্বার হয়নি তারা কিন্তু ফাইনালে নাম্বার পাবে। একটা বা দুটো কোশ্চেন কিন্তু উইথড্র হতে পারে, সেটা ফাইনাল অ্যান্সার কি এলে বোঝা যাবে। ততক্ষণ তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের মার্কস কত হয়েছে। এছাড়া এএনএম জিএনএম এর কাউন্সিলিং রিলেটেড যাবতীয় তথ্য এই চ্যানেলে পেয়ে যাবে, তো এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।